প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজ ফয়সাল কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বিশ্বের যত রাজমিস্ত্রি ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজ আপনাদের সামনে 4টি বেডরুমের একটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে নিচের তলা কমপ্লিট আর উপরের তলার পিলারগুলা ঢালাই করা হয়েছে। আমি সেই ভিডিওটাই নিয়ে হাজির হয়েছি। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কীভাবে কাজগুলা করে নিয়েছি আর কীভাবে কাজগুলা করা হয়েছে। তো ভিতরে এখন প্লাস্টারের কাজগুলো চলছে। তো এটা আরেকটি সাইড, তো এটা হলো পাঁচন সাইড। তো দেখেন এই যে পাঁচন সাইডে দেখে যাচ্ছে 3টে জানালা আর একটি বেলকনি ব্যবহার করা হয়েছে। আর এই যে দেখা যাচ্ছে এটা সিঁড়ির রুমটাও দেখা যাচ্ছে। খুব সুন্দর করে আমরা গাঁথনিগুলা করে নিয়েছি, খুব সুন্দর করে, খুব অসাধারণভাবে আমরা কাজগুলা করে নিয়েছি। তো যারা এরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি। তা আসুন এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাজগুলো আমরা কিভাবে করে নিয়েছি আর কিভাবে কাজগুলো করা হয়েছে। তো দেখেন এই যে সামনে দুই সাইডে 2টি বেলকনি হবে। তো এই সাইডের বেলকনিটার কাজটা হয়নি, কাজটা শুরু হবে। তো আরেকটি বেলকনির কাজ রানিং অবস্থায় চলছে, সেন্টারিং চলছে। বেলকনিতে দেখাই যাচ্ছে এই যে বেলকনিতে সেন্টারিংগুলো করা হয়েছে। আর এই যে সামনের যে রুমের ভিতরে ঢোকার জন্য দেখেন এই যে রাউন্ড দরজা করা হয়েছে খুব সুন্দর করে। তো এখন স্যানিটারির কাজও চলছে আর প্লাস্টারের কাজগুলো রানিং অবস্থায় চলছে। তো দেখেন এই যে ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজগুলা করে নিয়েছি। তো A to Z ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। তো দেখেন এই যে প্লাস্টারগুলো করা হয়েছে খুব সুন্দর করে, আমরা প্লাস্টারগুলো করে নিয়েছি। তো দেখাই যাচ্ছে। আর দেখেন এই যে রুমগুলো হয়েছে 12 ফিট বাই 14 ফিট করে রুমগুলো করা হয়েছে। তে সর্বমোট কত টাকা খরচ হতে পারে আমি আপনাদেরকে আইডিয়া দেবো। তো দেখেন এই যে এটা হলো সিঁড়ির রুম আর সিঁড়ির রুমটির সাথে এটা হলো ডাইনিং স্পেস হবে, ডাইনিং রুমটা হবে। এটা ডাইনিং রুমটা অনেক বড়ই আছে। তো দেখেন এই যে এই রুমটা হলো 12 ফিট বাই 14 ফিট করে রুমটা করা হয়েছে। তো রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম ব্যবহার করা হয়েছে খুব সুন্দর করে। আর এই যে দেখা যাচ্ছে সামনে এটা হলো বেলকনি, দরজা রাখা হয়েছে বেলকনিতে। তো গ্রিলগুলো বসানো হয়েছে খুব সুন্দর করে। আসুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিচেন রুমটা। এই যে কিচেন রুমটি হলো 9 ফিট বাই 10 ফিট করে কিচেন রুমটি করা হয়েছে। তো দেখেন এই যে আমরা স্ল্যাবগুলো ঢালাই করে নিচ্ছি খুব সুন্দর করে। তো দেখেন 5 ইঞ্চি গাঁথুনি খুব সুন্দর করে আমরা করে নিয়েছি। তো এটা আরেকটি রুম, রুমের সাথে বারান্দাও আছে আর রুমের সাথে একটি বাথরুমও ব্যবহার করা হয়েছে। তো আমি সবটি রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। তো দেখুন এই যে এটা একটি বাথরুমটি হলো কমন। তো এটা সবাই ব্যবহার করার জন্য বাথরুমটি। তো দেখেন এই যে এটা আরেকটি রুম, এই রুমটি হলো একই সাইজ 12 ফিট বাই 14 ফিট করে রুমগুলা করা হয়েছে। তো দেখেন এই যে আমরা প্লাস্টারের কাজগুলো চলছে খুব সুন্দর করে, আমরা প্লাস্টারের কাজগুলো করা হয়েছে। তো প্লাস্টারগুলো আমরা নরম মশলা দিয়েই করা হয়। নরম মশলার কাজগুলো অনেক মজবুত, অনেক হেভি হয়, এই জন্য আমরা নরম মশলা দিয়ে কাজ করি। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে।